আমি কি তার নির্যাস? আমি গোটা দুধটা নিয়ে যেতে বলছি না, একটু বসে বসে সেই দুধটাকে মেরে ক্ষীর করে, ট্রাভেল লাইট, এখন তো হাঁটা চলা করার দিন এসেছে যে হালকা হয়ে হাঁটতে হবে, অন্তত ক্ষীরটাকে যদি নিয়ে যেতে পারি, মাঝে মাঝে চেটে চেটে দেখতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনের অনেকটা পরিবর্তন হয় না। এইটি কোনো কথা নয়। এই যেমন আপনাদের এখানে আজকে 10টা থেকে ধর্মসভা হওয়ার কথা, এরা সবাই জানে 9টার সময় যদি শেষ হয়ে যায় তাহলে 10টায় কেউ আসবে না, কিন্তু তথাপি ওই রকম করা আছে। আপনারা বলবেন যে আপনি এক্ষুনি মায়ের কথা বলবেন, মা বলেছেন কারো দোষ দেখবে না, আর আপনি সবার দোষ দেখলেন, আমাদের এত বকাঝকা করলেন, এত রাগ করলেন। কিন্তু যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে এই আশ্রমটার নাম শ্রীরামকৃষ্ণের নামে। শ্রীরামকৃষ্ণ হলেন সত্য স্বরূপ। আমি যেটা বলতে চাইছি, আমি যদি বলি যে না 11টা থেকেই সভা শুরু হবে, তাহলে 11টাই লিখি। যদি মনে করি 12টা থেকেই সভা শুরু হবে, 12টাই লিখি। কিন্তু আমি 10টায় সভা শুরু হবে বলে 11টার সময় সভা শুরু করতে পারি না। অথচ দেখুন কি ভয়ঙ্কর কাজ আপনারা করতে পারেন। যেই বকাঝকা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দিদিমণি দাদামণিরা ছোটাছুটি করলেন, যে যেখানে এপাশ ওপাশ ছিলেন। এখন ছবিটা দেখুন, এই জাস্ট এই ছবিটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, সংযোজন হয়েছে 4-5 জন, আর যারা অতি ব্যস্ত তারা বিয়োজন হয়ে গেছেন, কিন্তু সংযোজিত হয়েছে এই সমস্ত। অর্থাৎ সমস্ত শক্তি, স্বামীজি বলছেন যে সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, তুমি সব কিছু করতে পারো। এটা যে কতখানি সত্য দেখুন, আজকের দিনটি এই বর্ণনা করছেন। মা বলছেন যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। জগৎকে আপন করে নিতে শেখো, এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। একবারে পাখি, তোতা পাখির বুলির মতো আমরা এটা পড়ি। এর মধ্যে কতগুলো শব্দ খুব ইম্পর্টেন্ট জানেন তো, ছোট্ট ছোট্ট শব্দ। মা ঠাকুরুন তো জ্ঞানদায়িনী, ঠাকুর বলছেন না জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছে। পাছে লোকে রূপ ঢেকে এসেছে, পাছে লোকে দেখে তাদের মনে খারাপ ভাব আসে, সেইটার জন্য। এই জ্ঞানদায়িনীর জ্ঞান কীরকম, একটা ছোট্ট উদাহরণ দিই। ঠাকুর খেতে বসবেন, মা খাবার নিয়ে আসছেন, একজন বললেন দাও মা, খাবারটা আমায় দাও। মা তার হাতে খাবারটি দিয়ে দিলেন। পেছন পেছন আসছেন, ঠাকুর কিছুতেই খেতে বসতে পারছেন না, তিনি তো থালাটা নামিয়ে চলে গেলেন। ঠাকুর বলছেন তুমি ওর হাতে কেন থালা দিলে, তুমি জানো না ও এইরকম, ও সেই রকম, ওরকম। মা বলছেন যে ঠাকুর খেয়ে নাও, আজকের দিনটা খেয়ে নাও। এখন ব্ল্যাকমেইলিং যাকে বলে না, সেই রকম শ্রীরামকৃষ্ণ সেই আসছেন। আসলে মায়ের ভেতরের যে অন্তর্নিহিত গুরুসত্তা, মায়ের অন্তর্নিহিত যে মাতৃসত্তা যেটা লুকিয়ে আছে, সেই লুকোনো সত্তাটাকে তিনি জাগ্রত করবার চেষ্টা করছেন। মা কিন্তু একেবারে আমাদের হলে কি হতো, কর্তা বলেছে ঠিক আছে, আবার রাগ করবে, কর্তার রাগ করিয়ে কি লাভ, ঠিক আছে আর কোনো দিন দেবো না, এটাই আমরা সাধারণত বলি। মা কিন্তু ওরমটি বললেন না। আপনারা সবসময় দাবি করেন না আমরা মায়ের মেয়ে, আমরা মায়ের ছেলে। মায়ের আচরণটা দেখুন, মা বলছেন না ওটি হবে না, কেউ মা বলে চাইলে আমি তাকে দেবই। এইখানে গিয়েই মা থামছেন না, অবতার পুরুষকে তার জায়গাটা বুঝিয়ে দিচ্ছেন, বলছেন তুমি কি শুধু আমার, তুমি সবার। অর্থাৎ তোমার কাছে, আমার সাধারণ মানুষের কাছে ডিস্টিংশন হতে পারে, ভগবানের কাছে কোনো ডিস্টিংশন হবে না। আলাদা করে ভগবান কাউকে দেখতে পারেন না। সেই কারণে শ্রী শ্রী মায়ের অবস্থাটা আমরা সবসময় এক কাঠি ওপরেই রাখি, ঠাকুরের ওপরে রাখি। মা তাই যে কথাগুলো বলছেন প্রত্যেকটি শব্দ খুব দামি। তার মধ্যে প্রথম দামি শব্দটা হচ্ছে যদি। এটাই হচ্ছে আসল শব্দ, যদি। মাকে নিয়ে যারা গবেষণা করছেন তারা বলেন এটাকে ইফ ফ্যাক্টর, যদি শব্দটাকে। এই যদির ওপর কিন্তু সব কিছু নির্ভর করছে। মায়ের পুরো বাণীটা দাঁড়িয়ে আছে, তার সত্যতা, তার ভিত্তি, তার প্রামাণ্য, তার প্রমাণ, সমস্ত কিছু দাঁড়িয়ে আছে ওই যদি শব্দটার উপর। যদি শান্তি পেতে চাও, আমরা নিজেদেরকে দেখবেন যখন কাউকে আমরা অ্যাকিউজ করে এই তুই লোকটা খুব পাজি, এরকম করে আঙুল তুলছি, দেখবেন 3টে আঙুল আমার দিকেও লেগে আছে, আমার দিকেও ঘুরে আসছে। মা তাই শুরুর থেকেই 3টে আঙুল আমাদের দিকে ঘুরিয়ে দিলেন। আদৌ কি আমরা শান্তি চাই? এইটা খুব বড় প্রশ্ন। আমরা বললুম যে না খুব ভালো, আর সংসারে ভীষণ কষ্ট হচ্ছে, না আর আমি আর থাকতে পারছি না। তারপরে এসে আশ্রমে এসে দেখছি ওই দিদি একটা কোট পরে এসছেন,
তাতে কুকুর বেড়াল নানা রকমের জিনিস অ্যাপ্লিক করা আছে। আমার ওই কুকুর মানুষের জন্তুর ছবি দেওয়া ওই কোটটা আমার চাই, মনোহরণ চপল চরণ সোনার ওই কাপড়ের কোট চাই। ঠাকুর ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল, বাড়ির রাস্তা ভুলে গেছি, হাঁটতে হাঁটতে চলে গেছি শপিং মলে, আর মনে মনে সেই যে ছবি তোলা আছে সেই ছবি বর্ণনা করেছি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দোকানে খুঁজে চলেছি। আমি এসেছিলাম ঈশ্বর অনুসন্ধান করতে, আমি এসেছিলাম সংসারের জ্বালায় দীর্ণ হতে, আর আমি সেই খুঁজে চলেছি। মহারাজের গল্পের সেই মতো মানুষ ছিল, তারপরে ষাঁড় হয়েছে, তারপরে কুকুর হয়েছে, তারপরে সাপ হয়েছে। এই যে আমাদের নিজেদের আমরা ক্রমাগত ছোট করে ফেলছি, অথচ মায়ের বাণীটা একবারে পাখি পড়ার মতো বলে চলেছি, কিন্তু এই যদি শব্দটার উপর কোনো ইম্পর্টেন্স দিই না। সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি শান্তি চাই? আর যদি না চাই, যদি চাই তাহলে এইগুলো করতে হবে, যদি না চাই তাহলে যেমন নেচে বেড়াচ্ছি সেরকম নেচে বেড়ানোটাই ভালো। এই গিয়েছিলাম শপিং মলে একটা স্যুটকেস কিনতে, তো সেই শপিং মলে যেখানে স্যুটকেসের যে জায়গাটা আছে, যে এরিয়াটা, সেটা একেবারে শেষের দিকে। যাওয়ার পথে অনেক দোকান আছে, একটি ওই বিছানার চাদরের দোকান আছে। যখন যাচ্ছি দিদিমণি আমাকে বললেন যে বিছানার চাদর কিনবেন, দুটো কিনলে একটা ফ্রি। আমি বললাম দিদি আমার চাদরের প্রয়োজনই আছে। তারপরে গিয়ে স্যুটকেস কিনে বেরিয়ে আসছি, তখনও আমাকে জিজ্ঞেস করলেন বিছানার চাদর কিনবেন? আমি বললাম না, আমার বিছানার চাদরের প্রয়োজন নেই। স্যুটকেসটা এই যে ক্যাশ কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে একটু ডিফেক্টিভ আছে, ওরা বললো নিয়ে যান, আমরা বলে দিচ্ছি বদল করে দেবে। নিয়ে এলাম তাড়াহুড়ো করে আসছি দেখে আর কিছু বলেননি। কিন্তু যখন আবার ফিরে যাচ্ছি তখন বলছেন চাদর নেবেন, দুটো চাদর নিলে একটা ফ্রি। আমি বললাম মা, আমি 3 সত্যি করে বলছি, আমার একটাও চাদর লাগবে না। এই যদিটা আমাদের সমস্যাটা হচ্ছে, ওই প্রথমবার বললে হচ্ছে না, দ্বিতীয়বার ও তৃতীয়বারে আমরা টোপে পড়ে যাই। শান্তি যদি চাই তাহলে তার কড়া দাম দিতে হবে। কড়া দামগুলো কি? কারো দোষ দেখার কথা বলছেন না, ওই পরের দোষ দেখবে নিজের। এটা আমি খুব দেখি, যদিও আমি অন্যের দোষ দেখে থাকি কিন্তু নিজের দোষটাও খুব দেখে থাকি। আমি মৃদুভাষী নই, আমি মধুরভাষী নই, ক্যাট করে কথা বলি, যেটা বলতে চাই কোনো ভূমিকা ছাড়া বলে ফেলি। এই দোষগুলো আমার আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সেই অর্থে আমি একেবারে মা যা বলছেন, আমি একবারে নিজের দোষগুলো ভীষণভাবে দেখি। অন্যের দোষ না দেখা তখনই হয় যখন আমি আমার দোষ থেকে নিজেকে নিখুঁত করে নিতে পারি। মায়ের এই উপদেশটা খুব সহজে বোঝা যায়। আপনারা যারা পুরনো দিনের মানুষ আছেন জানবেন, কলকাতার শহীদ মিনারে আগে উঠতে দেওয়া হতো। শহীদ মিনারের প্রথম 4টে তলা ঘুটঘুট করছে অন্ধকার, আপনাকে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হতো। তারপরে আপনি সেই হামাগুড়ি দিয়ে উঠতে উঠতে 4 তলায় যখন উঠছেন, তখন ছোট ছোট গবাক্ষ দিয়ে আলো আসে। তখন প্রাণের চোটে আসি গবাক্ষ দিয়ে বাইরে কি দেখাচ্ছে সে দেখা যায় না, তখন আলো চাই। যত ওপরে উঠতে থাকেন আলোর সংখ্যা বাড়তে থাকে, তখন আপনি গবাক্ষ দিয়ে কলকাতা শহর দেখেন। শহরটা ছোট হয়ে যাচ্ছে, আপনার চেনা বাস ট্রাম সব ছোট হয়ে যাচ্ছে। প্রথম 2টো রিং আছে, প্রথম রিংটায় যখন ওঠেন তখন শহরটাকে সত্যিই ছোট দেখায়। এইটুকু গ্রেট ইস্টার্ন হোটেল, তারপরে সিনেমা হলটা এইটুকু, বাস স্ট্যান্ডগুলো এইটুকু, বাসগুলো এইটুকু, সব ছোট ছোট দেখায়। ওর মধ্যেও একটা মজা, আমি কতখানি উঠেছি। কিন্তু তারপরে যে জায়গাটায় উঠি আমরা, পরের রিংটায় উঠলে এই বাস, গ্রেট ইস্টার্ন হোটেল কিচ্ছু দেখতে ইচ্ছে করে না। গঙ্গার এত অপরূপ শোভা, তার উপর সূর্যের আলো পড়েছে, সেই শোভার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় ওটা ছেড়ে আর এই সংসারটির দিকে তাকিয়ে থাকবার ইচ্ছা হবে না। তাই বলছেন যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। আমি নিজেকে যত নিখুঁত করতে পারবো। নিখুঁত লোকেদের খুব কষ্ট, জানেন তো, তারা সবসময় মনে করেন তাদের আশপাশের যে মানুষজন আছে তারাও বোধহয় তারই মতো নিখুঁত হবেন। তারা মনে করেন আমি যখন পারছি তারা কেন পারছেন না, ফলে তাদেরকে খুব কষ্ট পেতে হয়। নিখুঁত মানুষদের বড় কষ্ট। আমার মহন্ত মহারাজ ছিলেন খুব নিখুঁত লোক, ভীষণ, একেবারে সব কিছু তার পারফেকশন, অথচ তোর ছিলেন ভীষণ কটকট করে কথা বলতেন। আমাদের খুব লাগতো, একেবারে সেই ব্লেডের মতো লাগতো। নতুন এসেছে তো সব ভুলভাল হয়ে যেত। কিন্তু পরবর্তীকালে যত বুড়ো হচ্ছি, যত চুলে পাক ধরছে, যত তার কথা মনে পড়ছে, তত মনে হচ্ছে তার কথাগুলো খুব সুন্দর ছিল, ঠিক ছিল,
জীবনদায়ী ছিল। এই নিখুঁত মানুষদের এটাই একটা খুব বড় কষ্ট, সবাইকে নিখুঁত করতে চায়, তার বাইরের পরিবেশটাকে আপনা আপনি নিখুঁত করে দিতে চায়। কিন্তু সে যদি নিখুঁত হয়, আরও যদি নিখুঁত হয়, একটু সহ্যশীল হয়, তাহলে দেখবেন জগৎটাই আপনা আপনি বদল হয়। মা ঠাকুরন বলছেন কি করে আমরা আমাদেরকে অন্যের দোষ না দেখে থাকতে পারবো না। আমরা এইখান থেকে আলোচনা করে গেলাম, কারো দোষ দেখব না, বাইরে বেরিয়েই দেখছি কেউ একটা ওই নোংরা প্যাকেটে করে ফেলে দিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে এদের কোনো সেন্স নেই, সিভিক সেন্স নেই, লোকজন যাবে, এই বেরিয়ে গিয়েই দেখতে থাকবো। এইটা কখন হয়, কখন আমরা দোষ দেখা থেকে মুক্ত হই? মা তার সূত্র দিচ্ছেন, বলছেন জগৎ তোমার, এই জগৎটা আমার, এই যাকে দেখছি, যা কিছু দেখছি প্রত্যেকে আমার নিজের। আমাদের দেখতে হয়তো আলাদা হতে পারে, আমি ধবধবে ফর্সা, পাশের লোকটা ভূতের মতো কালো, কিন্তু সে আমার। আমি যেমন আমার সন্তানের ভুল ত্রুটি অত্যন্ত ক্ষমা করুণা দৃষ্টি দিয়ে দেখি, ঠিক সেই রকম ক্ষমা করুণার দৃষ্টি দিয়ে দেখার কথা শ্রী শ্রী মা বলছেন। ভেবে দেখুন, আমাদের রাধুদির বাড়িতে তত্ত্ব যাচ্ছে, রাধুদির বাড়িতে পুজোর তত্ত্ব যাচ্ছে, রাধুদি আর নলিনীদিতে ভীষণ ঝগড়া, একবারে সাপে নেউলে সম্পর্ক। মা নলিনীদিকে বলছেন, দেখ তো মা নলিনী, রাধুর বাড়িতে তত্ত্ব যাচ্ছে, যা দিয়েছি তাতে হবে কি? নলিনীদি বলছে, আরে রাধু তো একটা পাগলি, তাই বলে কি মা তোমার এরকম সাধারণ দৃষ্টি করলে চলে? তুমি আরো কিছু দাও। মায়ের পয়সায় যাচ্ছে, কিন্তু মা একটি কথাও বলছেন না, নলিনীদি আরো 2-4টে জিনিস বাড়িয়ে দিলেন। এই দেখুন কি অদ্ভুত, সংসারটা মায়ের, কিন্তু মা সেখানে কর্ত্রী নয়, নিজেকে সেকেন্ড লাইনে রেখে দিয়েছেন। কখন আমরা করতে পারি? এই যে দেখুন, আপনি আপনার ছেলেকে নিয়ে বাসে উঠেছেন, ছেলের হাতে টাকাটা গুঁজে দিয়েছেন, তুই ভাড়াটা দিবি, টাকাটা কিন্তু আপনার, আপনি ছেলেকে দিচ্ছেন ভাড়া, ছেলেটা ঘ্যাম নিয়ে ভাড়াটা দিচ্ছে, বলছে আরেকজন কোথায়? বলছে ওই যে লেডি সিটে বসে আছে মা। এই দেখুন কিভাবে আমরা মেনে নিতে পারি, কারণ আমরা মনে করি ওটা আমার ছেলে, ও আমার সঙ্গে এরকমটি করতে পারে। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এই জগৎকে যখন আমি আমার করে নিতে পারি, তখন এইটা করা সম্ভব হয়, তখন এইটা করা সম্ভব হয়। না হলে কিন্তু কোনোভাবেই কিছুতেই কিচ্ছু করা সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করে থাকি না কেন, কিছুতেই কোনোভাবেই সম্ভব নয় আমাদের নিজেদের মনের ভেতরে শান্তি আসার। আমরা সব সময় সেই সমালোচনা দেখতে পারবো, আমরা সব সময় সেই নানা রকম কিছু দেখব, আর তত মনোকষ্ট পেতে থাকবো। আমি মুখে বলতে পারি না পারি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুখে বলতে পারি না, মনে মনে কষ্ট পাই। মা ঠাকুরনের জীবন বলতে গিয়ে শঙ্করাচার্যের শ্লোকটি আসে, বলছেন সহনাম সর্বদুঃখানাম চিন্তা বিলাপরহিতম। মা ঠাকুরন কিরকম না, সহনাম সর্বদুঃখানাম, সমস্ত দুঃখ সহ্য করেছেন, কিন্তু তার মধ্যে এতটুকু চিন্তা নেই, বিলাপ নেই, কিচ্ছু নেই। গোলাপ মা মায়ের সম্পর্কে খারাপ কথা বলেছেন, যে ঠাকুর এত অসুস্থ হয়ে পড়েছেন, আর মা কিরকম গয়না টয়না সব পড়েছেন, সেই শুনে মা সব অলঙ্কারাদি খুলে ফেলেছেন। ঠাকুর সেই কথা শুনে গোলাপ মাকে খুব বকেছেন। গোলাপ মা ছুটতে ছুটতে মায়ের কাছে দক্ষিণেশ্বরে গেছেন। গোলাপ মা বলা মাত্র মা তাকে জড়িয়ে বলে, ও গোলাপ, ও ঠিক আছে ঠিক আছে বলে পিঠ চাপড়ানি দিচ্ছেন। দেখুন এমন একটা কাণ্ড, কিন্তু খুব সামান্যভাবে নিচ্ছেন। হৃদয়রাম সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর মা অনেকে বলছেন যে হৃদয়রাম ঠাকুরকে এত অত্যাচার করতো যে ঠাকুর পোস্তা থেকে লাভ দেওয়ার চেষ্টা করেছিলেন। মা বলছেন ও যে অত সেবা করে সে ওরকম একটু আধটু করতে পারে। হৃদয়রামের অত্যাচারে নাকি ঠাকুর কাঠ হয়ে থাকতেন। মা এসেছেন জয়রামবাটি থেকে, ওই রাত্রিরে থাকতেই দিলেন না, সেই রাত্রি কোনো রকমের থেকে পরের দিন দূর করে তাড়িয়ে দিলেন। অমন ভালো মানুষ আমাদের ঠাকুর, যাকে আমরা জগৎপূজ্য করে রেখেছি, তিনিও একটা কথা বলতে পারলেন না। আপনাদের হলে কি হতো, ওখান থেকে বেরিয়ে আগে থানায় যেতেন, তারপর সেখান থেকে মহিলা সমিতিতে যেতেন, তারপরে প্রসেশন করে দক্ষিণেশ্বর চলে আসতেন। মা কিন্তু এটা কিচ্ছুটি করলেন না। কেন করলেন না? কারণ হৃদয়রাম আমাদের আপনার জন, নিজের ব্যক্তি, তাকে ক্ষমা করছেন। ক্ষমাটা এমনি আসেন না, শুধু তাই নয়, এটা ভুলেই গেছেন। লক্ষ্মী দিদি মাকে ফেলে রেখে দিয়ে চলে গেলেন। ডাকাতদের ওই যে তেলে ভুলোর মাঠ, কত যে সিরিয়াল হয়, কত কিছু হয়,
যারা ফেলে রেখে গেছিলেন, অন্যদের যারা জোর দিয়েছিলেন ওকে ফেলে রেখে চলো ও নিজের মতো করে আসুক, তিনি আর কেউ নন, তিনি হলেন লক্ষ্মী দিদি। অথচ এই প্রসঙ্গটা এলে মা একবারে কাঁটার মতো হয়ে থাকতেন, কোনো শব্দ করতে পারতেন না। লক্ষ্মী দিদিকে কি ভালোবাসতেন, পাছে লক্ষ্মী দিদি কষ্ট পান সেই কারণে মা যে তাকে দেখেননি বলে আবার ইটালিতে তিনি কাপড় চোপড় পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, কাপড় পাঠাচ্ছেন, সকলকে শান্ত করে রাখছেন। তার মানে এই নয় মা সবাইকে তেল দিচ্ছেন, তা নয়, মা সকলকে ভালোবাসেন, সকলকে আপনার বলে বোধ করেন। আমরা যেমন আমাদের নিজেদের লোকেদের খেয়াল রাখার চেষ্টা করি, মাও ঠিক একই কাণ্ড করছেন, খেয়াল রাখার চেষ্টা করছেন, সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলা। এক অদ্ভুত দিব্য জীবন আমাদের সামনে দিয়েছেন। বলছেন যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমারই। তৃতীয় শর্তটা পূরণ হয়ে গেলে দেখবেন আমাদের জগৎটা অনেক সহজ হয়ে যায়। একজন চলেছেন বাসে করে, এক লেডি সিটের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, তিনিও মহিলা, তিনি সদ্য বসেছেন লেডি সিটে। এমন সময় একজন বয়স্কা মহিলা এলেন, ভদ্রমহিলা উঠে গিয়ে তাকে সিটটা ছেড়ে দিলেন। 4টে বাস স্টপ যাওয়ার পর আবার তিনি বসবার সুযোগ পেলেন, আবার 1-2 বাস স্টপের পর একজন অন্তঃসত্ত্বা মহিলা বাসে উঠলেন, ভদ্রমহিলা আবার তাকে জায়গা ছেড়ে দিলেন। আবার 3-4টে স্টপ যাওয়ার পর ভদ্রমহিলা নেমে পড়াতে আবার তিনি বসবার সুযোগ পেলেন। এমন সময় একটি ঘর্মাক্ত কলেবরে স্কুল ছাত্রী উঠলেন, তাকে তিনি জায়গাটা ছেড়ে দিলেন, ভদ্রমহিলা বসলেন, বা স্কুল ছাত্রীটি বসলো। কন্ডাক্টর জিজ্ঞেস করছেন আপনার কি বসতে ইচ্ছা করছে না? বলছেন কয়েকটা স্টপ মাত্র। এই যে বলছেন আমি সকলকে সব কিছু দিয়ে সেবা করতে পারি না, আমি মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দিয়ে সেবা করতে পারি। এই জগৎকে যখন আমরা আপন করে নিই তখন তাকে স্বাচ্ছন্দ্য দিয়ে সেবা করি। আমরা বলি মায়ের মতো দিব্য জীবন, মায়ের মতো দিব্য জীবন আমরা সত্যিই কাটাই না। মায়ের অত কাজকর্ম, তার মধ্যেও মা সর্বদা সর্বাবস্থায়, ওই যে বলছেন না নাম জপের কথা বলছেন সদা সর্বদা, মায়ের জীবন নামময় জীবন। সকালবেলা সরলাদির স্মৃতিকথায় আছে, প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তার স্মৃতিকথা আলাদা আলাদাভাবে আছে, যদি পড়ার পর একটু মনে মনে জুড়ে নিতে পারেন তাহলে গোটা দিনের ছবিটা দেখতে পাবেন। সকালবেলা মা ঘুম থেকে উঠলেই সরলাদি বুঝতে পারতেন মা ঘুম থেকে উঠেছেন, গুলের টিনটা মা টানতেন, টিনের গুলের টিন ঘর ঘর করে আওয়াজ হতো, মা তো পেরে উঠতেন না, টানতেন। সেই আওয়াজ শুনেই সরলাদি উঠে পড়তেন, লম্ফ বাড়াতেন, ঠাকুরকে ঘুম থেকে তুলতেন, মা ঠাকুরকে প্রণাম করে ওই যে দাঁত মাজার গুল নিয়ে বাথরুমে চলে যেতেন দাঁত মাজতে। স্নান টান সেরে জামা কাপড় পরিষ্কার করে সে জপ ধ্যান করতেন অন্যদের। তারপরে পুজোর জোগাড় করে গোলাপ মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে যেতেন গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করাটা তার খুব জরুরি। গোলাপ মা নববধূটির মতো করে তাকে নিয়ে যেতেন, মা এইদিকে ময়লা ওই দিকে অপরিচ্ছন্ন, এইসব করে করে গঙ্গা স্নান করতেন। গঙ্গা স্নান করে ফিরে আসার পথে গঙ্গার ঘাটের পান্ডাকে একটি ফল সমস্ত কিছু দিতেন, পয়সা দিতেন, বলতেন এই ফলগুলো তোমার, এই ফল দান করার জন্য যে ফল সেটাও তোমার। দেখুন কিচ্ছু রাখছেন না, খালি করে দিচ্ছেন সব কিছু, কি সুন্দর জিনিস। তারপরে ফিরে আসছেন, এসে পুজো করছেন, পুজো হয়ে যাওয়ার পর দ্রুত পুজো শেষ করেছেন, করে তাড়াতাড়ি করে শালপাতায় প্রসাদ মেটে দিয়েছেন, নিজে খেতে বসেননি, অন্যদের যাতে খেতে দেরি না হয় প্রসাদ মেটে দিয়েছেন। তারপরে যাদের মন্ত্র দীক্ষা দিয়েছেন তাদের সঙ্গে বসে তিনি একটু ফল প্রসাদ খাতেন। 100 খিলির কাছাকাছি প্রথম দিকে পান সাজতেন, পরে আর পারতেন না, অন্যেরা সাজত। মা একটু তদারকি করে সকলের সাথে কথা বলে দুপুরবেলা খেতে বসতেন, মেয়েদের নিয়ে ওপরে বসতেন, ছেলেরা নিচে খেত। মা তাড়াতাড়ি করে দুধ ভাত একটু খেয়ে ছেড়ে দিতেন, সেই খাবারটা নিচে আসতো, তারপরে বাকি খাবার মা নিজে খেতেন, সন্তানেদের প্রসাদ করে তারপরে তিনি খেতেন। দুপুরবেলা সামান্য একটু বিশ্রাম করার সুযোগ পেতেন, এর মধ্যে কখনো দুর্গা মা আসতেন, কখনো গৌরী মা আসতেন, কখনো পাড়ার মহিলারা আসতেন মায়ের সঙ্গে দেখা করতে, তাদের সাথে কথা বলতেন। বিকেলবেলা তোলা জলে নমো নমো করে মুখ হাত পা ধুয়ে তিনি ঠাকুর হরির নামের জপমালা নিয়ে জপ করতে বসতেন। সন্ধ্যা আরতির সময় যোগিন মা এসে আরতি করতেন, সে সময় মাকেও খাটের উপর বসতে হতো, মা প্রণাম নিবেদন করতেন। তারপরে যারা আসতেন তাদেরকে ছোট ছোট নারকেলের মালায় করে লুচি প্রসাদ দিয়ে
সকলকে বাড়ি পাঠাতেন। সবার খাওয়া হলে তারপরে সামান্য একটু খেয়ে তিনি বিশ্রাম করতে যেতেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পরের গল্প। আর শরীর চলে যাওয়ার আগে, শরীর থাকার সময় দক্ষিণেশ্বরের বর্ণনা করেছেন। 4টের সময় ঘুম থেকে উঠতেন, 1.5 ঘন্টা ধ্যান করতেন, তার আগে স্নান টান সব সারা হয়ে যেত। সেই সূর্যোদয়ের আগে স্নানে যেতে, বাথরুমে যেতে পারতেন, আর সূর্যাস্তের পরে বাথরুমে যেতে পারতেন। মাঝের এই গোটা সময়টা কোনো সময়ের জন্যই তিনি বাথরুমে যেতে পারতেন না, কারণ কোনো অ্যাটাচ টয়লেট ছিল না, কোনো রকম কোনো অ্যাটাচ টয়লেট ছিল না। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো অ্যাটাচ টয়লেট ছিল না। তারপরে মা পূজা অর্চনা করতেন, আবার সেটা 1.5 ঘন্টা। তারপরে রান্না বান্না করতেন, 10টার সময় ঠাকুরকে গিয়ে স্নান করিয়ে আসতেন পশ্চিমের বারান্দায়। ঠাকুর কাপড় জামা পরছেন, তার মধ্যে মায়ের আসন, গেলাস, জল সব দেয়া হতো, খাবারও নিয়ে আসতেন। ঠাকুর 11টায় খেতে বসতেন, গল্প করতে করতে খাইয়ে তারপরে তিনি ঘরে যেতেন, তারপরে জল খাবার খেতেন। 1টার সময় ঘন্টা পড়তো, কলের বাঁশি বাজতো। চন্দ্রামণি দেবী বলতেন, ওই বিপিনের বাঁশি বেজেছে, দেবতাদের সেবা শেষ হলো। তারপরে তিনি খেতেন, তারপরে মা খেতেন। বিকেলে ওই তোলা জলে নৌ নৌ করে মুখ হাত পা ধুয়ে মা আবার জপ করতে বসতেন। ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল, অন্যদের জন্য পাতলা পাতলা রুটি মুগের ডাল, নিজেদের জন্য কিছুমিছু। দিনের পর দিন, দিনের পর দিন একই নিয়মে চলেছে। কেমন জায়গায় থাকতেন? 2 মানুষ সমান, দরমার বেড়া দেওয়া, সামান্য সূর্যের আলো, সামান্য হাওয়া আসে। মা পুরো দক্ষিণেশ্বর জীবনটা কুপি হাতে করে কাটিয়েছেন, কারণ কোনো জায়গায় আলো নেই। এখনো সেই সিঁড়িগুলো আছে, যে সিঁড়িতে মা চুল ফেলে চুল শুকোতেন, কিন্তু তখনও তিনি মানুষকে প্রেরণা দিয়ে যাচ্ছেন, যদি শান্তি পেতে চাও। আমাদের হলে আমরা বলতাম, জীবনটাই অশান্তিতে পূর্ণ, জীবনে শান্তিটা কোথায়? ওই রোজ 4টের সময় ঘুম থেকে ওঠা। খুব হার্ড টাস্ক মাস্টার স্বামীজি ছিলেন, বলতেন, কই গো সকাল হয়ে গেল, এখনো কারুর দেখা নেই কেন? জব ধ্যানে বসতে হবে তো। তারপরে যদি কেউ না উত্তর দিত, দরজার গোড়ায় 1 ঘটি জল ঢেলে দিতেন। বিছানা ভিজে যাবার ভয়, সবাই উঠে পড়তেন। এইরকম হার্ড টাস্ক মাস্টার, যে আজকে একটু জ্বর আছে, একটুখানি গাটা কসকস করছে, ঠান্ডাটা বড্ড বেড়েছে, আজকে একটু কম্বল জড়িয়ে থাকে, আজকে আধা ঘন্টা একটু কম জব করব, মনে মনে জব করব, মনে মনে জব করব, মনে মনে জব করছি। আর সেই আপনজন না সুজন কি সব সিরিয়াল হয়, তার ক্যারেক্টারদের কি আজকে হলো, কি হবে, সে কি মারামারি করলো, সেই কথাটা আমাদের মনে পড়ে যাচ্ছে। জব আর আমাদের হচ্ছে না। মা ঠাকুরন একটা আদর্শ জীবন যাপন করবার সুযোগ করে দিয়েছেন। শুধু বাণীটা পড়লেই হবে না। যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার এটা নয়। এর ভেতরের যে নিহিত যে শব্দগুলো, সেগুলোর মধ্যে বদল করা দরকার। সবার আগে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি চাই? আমি কি চাই, এটাই আমরা অনেক সময় জানি না। সবাই বললো, চলো 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 আশ্রমে উৎসব হবে। উৎসব উৎসব, আশ্রম কি তাই জানি না, উৎসব কি হবে তাই জানি না, খেঁদার জন্মদিন না ভোঁদার জন্মদিন তাও জানি না। বলছে পুজো হয়ে গেলে প্রসাদ পাওয়া হবে। প্রসাদটা খুব ইম্পর্টেন্ট, সেটা পাওয়া হয়ে গেল, ব্যাসের বাইরে আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমাদের ওখানে ভক্ত সম্মেলনে ভক্ত এসেছিলেন, 2300 ভক্ত বলছে অফিসিয়ালি, আর দেখা গেল আদতে যারা শুনতে এসছেন সংখ্যাটা হচ্ছে 2100। অনেককেই জিজ্ঞেস করলাম, কি শুনলেন, আজকে কি হলো? বলে, শুনলাম একটা বই দিয়েছিলেন, একটা কার্ড দিয়েছিলেন, আমাদের তো সেকেন্ড হাফে দিলেন না। আমি, তাহলে কি হলো, কি আলোচনা হলো? ওই একটা কি একটা বলছিল, গন্ডি ভাঙা মা, কি সব গন্ডি টন্ডি বলছিল। এক একজন এক এক রকম কথা বলে চলেছেন। কেউ কেউ তো আবার বক্তৃতা শুনতে শুনতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কারণ সকালে মুড়ি আর কুমড়োর তরকারি এত বেশি খাওয়া হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, গ্যাস হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমাদের কাছে সমস্তটাই মিথ্যে হয়ে গেল। এই যে এত কষ্ট করে বাড়ি থেকে এসেছি, সমস্ত কাজ ফেলে এসেছি, বাড়ির কত দায়িত্ব ছিল সেগুলো সব ছেড়ে রেখে এসেছি, আর তার জন্য এসে তারপরে মেকআপ করতে এত সময় লেগেছে, পোশাক আশাক শেরওয়ানি সব কিছু পরে আসতে এত সময় লেগেছে, সবটুকু মিথ্যে হয়ে গেল। কারণ আমি শান্তি চাইনি, আমি আসলে শুনতে চাইনি, আমি একটা হুজুগের বসে এসে গেছি। যদি শব্দটা এই কারণে আমাদের জীবনে এত ইম্পর্টেন্ট। আমি কি চাই সেটা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা চাই। এই যদির বেড়াটা যদি আমরা পেরোতে পারি, বাকিগুলো সহজে হবে। বাকিগুলো তো খুব সহজ। কত মানুষকে আমরা আপন করে নিই,
ট্রেনে যাচ্ছি, 2.5 দিন যাত্রাপথে কত লোক আমাদের সঙ্গে আপন হয়ে যায়। কেউ এই স্টেশনে উঠছে, কেউ স্টেশনে নামছে, নেমে যাওয়ার পর 2-4টা স্টেশন অবধি তার কথা ওর মনে থাকে। জীবনে কোনো দিন দেখা হয়নি, সারা জীবন মনে থাকে তাদের কথা। 2004 সালে সন্ন্যাসের পর ফিরে আসছি, জপ ধ্যান এই তপস্যা করে ফিরছি, পথে দেখা হলো 3 বৃদ্ধা এক বৃদ্ধর সাথে। 3 জনে 3 যা, আর বৃদ্ধ হচ্ছে তাদের দেওর, একজন স্বামী স্ত্রী আর বাকি 2 জন বিধবা, তাদের বৌদি। সবাই আসছেন, তাদের মধ্যে একজনের লোয়ার বার্থে সিট পড়েনি, আমার সঙ্গে তিনি সেই লোয়ার বার্থটা এক্সচেঞ্জ করলেন। আমি গিয়ে যথারীতি ভালো মানুষের মতো আপার বার্থে বসে আছি। নিচের বৃদ্ধা বললেন, কি খাবার দাবার কিছু এনেছো? বললাম, হ্যাঁ এনেছো। দেখাও কি এনেছো। দেখালাম, পরোটা, আলু ভাজা আর পেঁড়া। বললেন, এই খেয়ে কি মানুষ বেঁচে থাকে? 2 দিনের যাত্রা এই খেয়ে থাকবে তুমি? আমি তোমায় খাবার দেবো, খবরদার ওটা খাবে না। ঠিক আছে। ফল টল কেটে তাড়াতাড়ি করে গিয়ে ফল ধুয়ে নিয়ে এসে ফল কেটে আমাকে দিলেন। খেয়েই চলেছি। ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, মা বাপকে যে ছেড়ে চলে এসেছো, তা তোমার সেই মা বাপের প্রতি তোমার কর্তব্য নেই? আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলেপুলেরাও আছে? বলছে, হ্যাঁ, এই দেশে কেউ থাকে না, ফরেন সার্ভিসে সব আছে, তারা সব বাইরেই থাকে। আপনার যদি কিছু হয় আপনার ছেলেপুলেরা তো ঠিক সময় আসতে পারবে? বলছে, সেই বাত, ঠিক বাত, নেই আ পায়গা। এই সারা রাস্তা গল্প হচ্ছে। পাটনা শহরে তারা নামলেন, অনেক জিনিসপত্র। আমি জিজ্ঞেস করলাম, এত জিনিস কিনেছেন কেন? বলছে, ভগবান যদি আর কখনো হরিদ্বারে না আসার সুযোগ দেন, তাই সব আত্মীয় স্বজনের কথা মনে করে কিনেছি। আমি আর আরও 3টি ছেলে মিলে তাদের লাগেজগুলো পাটনা স্টেশনে নামিয়ে দিলাম। ট্রেনে উঠতে যাব, তাদের মধ্যে যে বড় জেঠানি, তিনি এসে আস্তে করে আমাকে জড়িয়ে ধরেছেন। বলছেন, বাবা, তুমি তোমার মায়ের হতে পারোনি, আমার ছেলেটাও আমার মায়ের হতে পারেনি, কিন্তু তুমি সবার হয়েছো। আমার ছেলেটা আমারও হয়নি, কারুর হয়নি। এই যে দেখুন, একটা ছোট্ট স্মৃতি সারা জীবনের মতো জেগে থাকে। ঠিক সেই রকম জগৎকে যত আপন করে নিতে শিখবেন, প্রত্যেকের ভেতরে আপনার ভালো গুণটি সঞ্চারিত হবে, আর তার ভেতরের যে ভালো গুণ সেটি আপনার ভেতরে সঞ্চারিত হবে। আমরা দুজনেই সহনৌ ভুনক্তু সহ বীর্যাম করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমরা এক কথা বলবো, একইভাবে চলবো, একই রকম সব ভাবনা চিন্তা করব। গুরু শিষ্য যেরকম প্রতিজ্ঞা করেন, ঠিক সেই রকম আমরা রামকৃষ্ণ ভক্ত, আমরা জগতের ভক্ত, সব একাকার হয়ে এরকমভাবে চিন্তা করব। আমাদের প্রত্যেক দিনের চেষ্টা জানেন তো, আমি কালকের মানুষটাকে আজকে বদল করব, একটা নতুন মানুষে রূপান্তরিত করব। এর সূত্রগুলো আমাদের সামনে, চোখের সামনে বলে আছেন। মহারাজ যেরকম বললেন, ঠাকুরের উপদেশের কথা বললেন, নির্জন বাস, নাম গুণানুকীর্তন, সাধু সঙ্গ, সদাসৎ বিচার, এই যে বললেন, এইগুলো সব সূত্রগুলো আমাদের চোখের সামনে ছড়িয়ে আছে। শুধু আমাদের কাজ সেগুলোকে অনুসরণ করা, আমাদের কাজ কনসিয়াসলি সেগুলোকে দেখা এবং সেই আদতে নিজের জীবনের পরিবর্তন করা। যত জীবনের পরিবর্তন হবে নিজে বুঝতে পারবেন, বাইরে সূর্যোদয় হচ্ছে না, আপনার ভেতরেও সূর্যোদয় হচ্ছে। বলছে না, যে জন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। সূর্যটা ঘুমিয়ে নেই, সে আমার মধ্যেই ঘুমিয়ে আছে, তাকে শুধু সেই আলোর রশ্মিটা ছুঁয়ে দিতে হবে। যেমন সূর্য উঠলে অন্ধকার অপসৃত হয়, বলতে হয় না, যেরকম যত রোদ উঠছে আমাদের গরম জামা এক এক করে খুলছে, রোদকে বলতে হচ্ছে না এবার শার্ট খুলে ফেলো, এবার সোয়েটার খুলে ফেলো, এবার শালটা ভাঁজ করে রাখো, বলতে হচ্ছে না, আপনা আপনি হয়। ঠিক সেই রকম যত আলো আসতে থাকবে নিজের ভেতরে, আমার ভেতরের মানুষটার আপনা আপনি পরিবর্তন হবে। আর আমার যত পরিবর্তন হতে পারবো, একটা সময় দেখবেন আয়নাতে গিয়েও নিজেকে চিনতে পারবেন না। যেরকম বিউটি পার্লার থেকে সেজে এলে নিজেকে চিনতে পারা যায় না, এটা কি আমি, এটা কি আমি, এ আমাদের মনে হতে থাকে। ঠিক সেই রকম আমাদের নিজেদের কাছে মনে হবে, এটা কি আমি, আমি কি সেই আমি? এই আমার বদল হতে থাকবে। এই আমার বদল হওয়ার জন্যই ভগবানের কাছে আসা, আমার বদল হওয়ার জন্যই সমবেতভাবে আসা, আমার বদল হবে বলে একসঙ্গে বসে ভগবানকে চিন্তা করা। সবার ভেতরে সেই ভাবটি সঞ্চারিত হবে। একটি ভাব দেওয়া হবে, সেই ভাবটি কারুর 25 ভাগ, কারুর 40 ভাগ, কারুর 10 ভাগ, কারুর 0, কিন্তু সঞ্চারিত হবেই হবে, প্রত্যেকের ভেতরে সঞ্চারিত হবে। আমাদের কাজ একটা খোলা মন নিয়ে সেই ভাবটিকে নিয়ে
শুক্তা যেমন মুক্তার শুক্তার মধ্যে সে যেমন ঝিনুকের ভেতরে যেমন এক ফোঁটা জল পড়ে তারপরে সে নেমে যায় সমুদ্রের ভেতরে গিয়ে সেটা মুক্ত রূপান্তরিত করে। আমাদের কাজ শুধু নিজেকে তৈরি করা। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার। হৃদয়রাম সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর অনেকে বলছেন যে হৃদয়রাম ঠাকুরকে এত অত্যাচার করতেছে ঠাকুর প্রস্তাব থেকে লাভ দেওয়ার চেষ্টা করেছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতো বিবা যস্মনে সুন্দরী কাক্ষণ সভাজ্য অভ্যন্তর শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব দিশি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধবম নমস্তে মাধবম নমস্তে মাধবম এষ সচন্ন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বয়ং সর্বদেবে সর্বায় শ্রীরামকৃষ্ণায় ঔষধ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আমি রুদ্রেশ্বর বন্দ্যোপাধ্যায়। আমার প্রফেশন প্রাইভেট টিউশন। এখানে আমি প্রাইভেট টিউটার হিসাবেই মানে পরিচিতি আমার, সুতরাং মাস্টারমশাই হিসাবে আমার পরিচিতি। আমি এই আশ্রমে সাথে যুক্ত আছি 1998 সাল থেকে। এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে 1983 সালে এবং এই আশ্রমে এসে পর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং যারা এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন হয়তো মানসিকভাবে তাদের কোনো আঘাত এসেছিল এবং আমাদের পান্না মহারাজ মানে সকলের জনপ্রিয় উনি পান্না মহারাজ স্বামী ধৃতাত্মানন্দজি মহারাজ, উনার উৎসাহে এদের আন্তরিক চেষ্টায় এই জমিটা পেতে খুব কষ্ট হয়েছিল। অনিল আস বলে একজনা গ্রামেরই মানুষ, ভক্ত, রামকৃষ্ণ অনুরাগী, তার চেষ্টাতে এই জমিটা পাওয়া যায়। উৎপল চ্যাটার্জি, প্রয়াত উৎপল চ্যাটার্জি, প্রয়াত পার্থ চ্যাটার্জি এখনও জীবিত আছেন, আকাল দাস, ইনারা হচ্ছেন প্রথম যুগের ভক্ত। উনাদের সাথে কাজ করার সুযোগ আমি পেয়েছি। এই জমিটার পরিমাণটা খুবই কম, 1.5 কাঠা 2 কাঠার মতো জমি। মন্দির আছে, অফিস আছে, মন্দির আছে, অফিস আছে। মন্দিরে নিত্য পূজা হয় এবং সন্ধ্যায় ভক্তরা সব আসেন, সেখানে আরাত্রিক ভজন সহ শ্রীরামকৃষ্ণ বন্দনা হয়। আর রবিবার দিনে আমি আসি, আমি যৎসামান্য যেমন ভাবি হ্যাঁ আমি গীতা পাঠ করি এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় কথামৃত শ্রী শ্রী মায়ের কথা পাঠ, স্বামীজির বাণী রচনা থেকে পাঠ, প্রতি একাদশীতে রামনাম সংকীর্তন এবং বিভিন্ন পূজা অনুষ্ঠান হয়। যেমন ঠাকুরমা স্বামীজির আবির্ভাব তিথি পূজা খুব জাঁকজমক সহকারে হয়, জন্মাষ্টমী, রামনবমী, তারপর বুদ্ধ পূর্ণিমা, ফলহারিণী, কালী পূজা ইত্যাদি নানান অনুষ্ঠান হয়। আর সেবামূলক কাজের মধ্যে আমরা এখানে কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি। আমরা অর্থনৈতিকভাবে অনগ্রসর ব্যক্তিদের আমরা বস্ত্র বিতরণ করি, শীত বস্ত্র বিতরণও করি। আর এই উৎসবে বসে প্রসাদ খাওয়ানো হয়। Ah